সালাতু ওয়াস সালামের ঘটনা বলতে গেলে যেরকম ফিরআউনকে বাদ দেওয়া যায় না, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা বলতে গেলে নমরুদকে বাদ দেওয়া যায় না। আমার আপনার নবী চরিত্র এবং ঘটনা নিয়ে যদি মহৎ করে যদি কি করা হয়, ওয়াজ করা হয়, বয়ান করা হয়, যেরকম আবু জেহেলকে বাদ দেওয়া যায় না, উতবা সাইবা এদেরকে বাদ দেওয়া যায় না, ওই রকম ভাবে বর্তমান যুগে যারা ওই ফিরআউন মার্কা, ওই যারা নমরুদ মার্কা, ওই সমস্ত আবু জেহেল মার্কা, যাদের ভিতরে আবু জেহেলের চরিত্র, ফিরআউনের চরিত্র, যারা চরিত্রবান, ওই সমস্ত মানুষদের চরিত্র জাতির সামনে তুলে ধরতে হয়, এটাও বাদ দেওয়া যায় না। কথা বলেন কিনা? মুহতারাম হাজিরিন, এই কারণেই আল্লাহ তাআলা গাভীর নামে সূরা দান করলেন। কারণ মানুষ যখন খারাপ হয়ে যায়, চতুষ্পর জানোয়ারের চাইতেও মানুষ খারাপ হয়ে যায়, ওয়ালা মানুষ চতুষ্পর জানোয়ারের চাইতেও খারাপ হয়। ভাইরা আমার, আমি একটা হাদিস বলি, আমার মূল আলোচনায় আমি প্রবেশ করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী প্রচন্ড গরমের মৌসুমে তিনি সূরাতুল বাকারা তিনি বাড়ির আঙিনায় বসে তেলাওয়াত করতেছেন। সাহাবীর নাম হুসাইর ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা। হুসাইর ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা তিনি প্রচন্ড গরমের মৌসুমে তিনি খোলা আঙিনায় বারান্দায় বসে সূরাতুল বাকারা তেলাওয়াত করতেছেন। পাশে তার একটা কোলের দুধের বাচ্চা শিশু ঘুমায় আছে, তার পাশে একটা চতুষ্পদ জানোয়ার ঘোড়া এনে বাঁধা আছে। সাহাবী যখন সূরাতুল বাকারা তেলাওয়াত করতেছেন, হঠাৎ করে তার এই ঘোড়াটা দুইটা পা আকাশের দিকে উপরে উঠে লাফাইতে শুরু করছে। হুসাইর ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় তিনি ভয়ে বাচ্চার নিরাপত্তা চিন্তা করে তিনি কোরআনুল কারীমের তেলাওয়াত বন্ধ করে দিলেন। দেখতেছেন ঘোড়াটা আবার স্বাভাবিক হয়ে গেল। হুসাইর ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আবার কোরআনুল কারীমের সূরাতুল বাকারা তেলাওয়াত করতে শুরু করলেন। আবার দেখতেছেন ঘোড়াটা দুইটা পা আকাশের দিকে উঠে লাফাইতেছে। হুসাইর ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আবার তিনি তেলাওয়াত বন্ধ করে দিলেন। আবার ঘোড়াটা দেখতেছেন স্বাভাবিক হয়ে গেল। আবার তিনি হুসাইর ইবনে হুযাইর সূরাতুল বাকারা তেলাওয়াত করা আরম্ভ করলেন। আবার দেখতেছেন ঘোড়াটা এমন ভাবে দুইটা পা আকাশের দিকে উঠায়া এমন ভাবে লাফাইতেছে, মনে হয় বাচ্চার বুকের উপরে পড়া দিবে। হুসাইর ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা তিনি বাচ্চার নিরাপত্তা চিন্তা করে তিনি কোরআনুল কারীমের তেলাওয়াত বন্ধ করে দিলেন। এমন পর্যায়ে তিনি কোরআনুল কারীমের তেলাওয়াত একেবারে বন্ধ করে কোরআনকে বুকের মধ্যে নিয়ে বাচ্চাটাকে বুকের মধ্যে নিয়ে ঘরের মধ্যে যাইতেছেন। হুসাইর ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন যে আমার ঘোড়াটা কেন দুইটা পা আকাশের দিকে উঠে কেন ছটফট করে লাফাইতেছিল। তিনি ওই মুহূর্তে আকাশের দিকে তাকাইলেন। আকাশের দিকে তাকাইতে দেখলেন একটা নূরের চোখ ধাঁধানো আলো তার চোখের মধ্যে একটা লেগে গেল। হুসাইর ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা বাচ্চাকে নিয়ে ঘরের মধ্যে চলে গেলেন। সারা রাত ঘুম পড়ার পরে যখন মসজিদে নববীতে আযান বেজে উঠল, মসজিদে নববীতে যখন হুসাইর ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর রাসূলের পিছনে যখন নামাজ আদায় করলেন, নামাজ শেষ করার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়গায় বসে তাসবিহ তাহলিল জিকির আজকার করতেছেন। এই হুসাইর ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর রাসূলের সামনে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি গত রাত্রে আমি খোলা আঙিনায় বসে আমি সূরাতুল বাকারা তেলাওয়াত করতেছিলাম। পাশে আমার ছোট একটা দুধের বাচ্চা ঘুমিয়েছিল, পাশে আমার একটা ঘোড়া বাঁধা ছিল। কিন্তু হঠাৎ করে আমি যখন সূরাতুল বাকারা তেলাওয়াত করি, কেমন যেন আমার এই চতুষ্পদ ঘোড়াটা দুইটা পা আকাশের দিকে উঠে লাফাইতেছিল। আমি বাচ্চার কথা নিরাপত্তার চিন্তা করে আমি তেলাওয়াত করা বন্ধ করে দেই। ইয়া রাসূলুল্লাহ, ওই মুহূর্তে দেখে আমার ঘোড়াটা স্বাভাবিক হয়ে যায়। আমি যখন আবার সূরাতুল বাকারা তেলাওয়াত করতে শুরু করি, আবার ঘোড়াটা দুইটা পা আকাশের দিকে উঠে লাফাইতেছিল। বারবার তিনবার যখন আমার ঘোড়াটা ওইভাবে আকাশের দিকে দুইটা পা উঠে লাফাইতেছিল, আমি বাচ্চার নিরাপত্তা চিন্তা করে এমন ভাবে লাফাইতেছিল, ইয়া রাসূলুল্লাহ, মনে হয় আমার বাচ্চার বুকের উপরে পাড়া দিবে, আমার বাচ্চাটা যুদ্ধ করতে পারে, আহত হইতে পারে। এই চিন্তা করে আমি কোরআনুল কারীমের তেলাওয়াত বন্ধ করে যখন আমি ঘরের মধ্যে যাচ্ছিলাম, ওই মুহূর্তে আমি চিন্তা করলাম আমার ঘোড়াটা কেন আকাশের দিকে দুইটা পা উঠে কেন লাফাইতেছিল। ওই মুহূর্তে আমি যখন আকাশের মধ্যে তাকাই, এমন একটা নূরের আলো, চোখ ধাঁধানো আলো আমার চোখের মধ্যে লেগে গেল।
ইয়া রাসূলুল্লাহ এমনটা কেন আমার সঙ্গে হলো, এটা আমাকে বলিয়া দিন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসাইর ইবনে হুযাইরকে বলে, উসাইর ইবনে হুযাইর, তুমি যখন সূরাতুল বাকারা তেলাওয়াত করতেছিলে ওই সময়ে আল্লাহ তাআলার গভর্নর নূরের ফেরেশতারা তোমার কোরআনুল কারীমের তেলাওয়াত শোনার জন্য এতটা নিচে এসে তোমার কোরআনুল কারীমের তেলাওয়াত শুনতেছিল। আর ওই সময় ওই নূরের ফেরেশতাদের নূর থেকে তোমার ওই ঘোড়াটা দুইটা পা আকাশের দিকে উঠাইয়া চটপট করে লাফাই দিয়েছিল। তুমি যখন ভয়ে কোরআনুল কারীমের তেলাওয়াত বন্ধ করে দিলে, আবার যখন তুমি কোরআনুল কারীমের তেলাওয়াত বন্ধ করে দিয়েছো, তখন ওই গভর্নর নূরের ফেরেশতারা আধারে ঘুরে যাইতেছিল। আবার যখন তুমি কোরআনুল কারীমের তেলাওয়াত শুরু করছো, আবার ওই আকাশের নূরের ফেরেশতারা এতটা নিচে এসে তোমার কোরআনুল কারীমের আর তোমার কোরআনুল কারীমের তেলাওয়াত শুনতেছিল। আর তোমার ঘোড়াটা দুইটা পা আকাশের দিকে উঠে চটপট চটপট করে লাফাই দিছিল। ও উসাইর ইবনে হুযাইর, তুমি যখন তিনবারের বেলা তেলাওয়াত বন্ধ করে যখন ঘরের মধ্যে যাইতেছিলে, ওই সময় তুমি যখন আকাশের দিকে তুমি যখন তাকাইছো, ওই সময় ওই আকাশের আল্লাহ তাআলার ওই গভর্নর নূরের ফেরেশতাদের আলো, চোখ ধাঁধালো আলো তোমার চোখের মধ্যে লেগে গিয়েছে। এ উসাইর ইবনে হুযাইর, তুমি যদি গত রাত্রে তুমি সারাটা রাত তুমি সূরাতুল বাকারা তেলাওয়াত করতে, শোনো উসাইর ইবনে হুযাইর, তুমি যদি সারাটা রাত সূরাতুল বাকারা তেলাওয়াত করতে, আল্লাহ তাআলার ওই গভর্নর নূরের ফেরেশতারা স্থান ত্যাগ করতো না। তারা তোমার সূরাতুল বাকারার তেলাওয়াত সারাটা রাত শুনতো, ফজর পর্যন্ত তারা যাইতো না। আর ফজরের সময় ওই মদিনার মানুষেরা যখন নামাজ পড়ার জন্য উঠতো, আর ওই সমস্ত নূরের ফেরেশতাদের আলো দেখে ওই সমস্ত মদিনা মানুষদের চোখ আর অন্তর জোড়াইতো। সারাটা রাত তুমি যদি সূরাতুল বাকারা তেলাওয়াত করতে, ওই আল্লাহ তাআলার ওই গভর্নর নূরের ফেরেশতারা স্থান ত্যাগ করতো না। তারা ফজর পর্যন্ত তোমার কোরআনুল কারীমের তেলাওয়াত শুনতো। আর মদিনার মানুষেরা যখন নামাজ পড়ার জন্য উঠতো, আর ওই আল্লাহর নূরের ফেরেশতাদের নূর দেখে তাদের চোখ আর অন্তর জোড়াইতো। সুবহানাল্লাহ। এই সূরাতুল বাকারার অসংখ্য ফজিলত বুখারীতে, তিরমিজিতে বর্ণনা করা আছে। এজন্য আর ফজিলতের কথার দিকে যাব না। আসুন যেই আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই আয়াতের আলোকে কিছু কথা আপনাদেরকে বলছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী, কি বলতেছেন আল্লাহ? হে মানুষ মণ্ডলী, উবুদু রাব্বাকুম, ইবাদত করো তোমাদের রবের। ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করিয়াছেন। ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, যিনি তোমাদেরকে পূর্ববর্তীদেরকে যিনি সৃষ্টি করিয়াছেন। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। শাব্দিক অর্থ আমি আপনাদের বলি। কি বলতেছেন আল্লাহ তাআলা? ইয়া আইয়ুহান নাস, হে মানুষ মণ্ডলী। তাহলে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বিভিন্ন জায়গায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কোন জায়গায় বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুমিনুন কোন জায়গায় বলেছেন। আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায়, কোন জায়গায় আল্লাহ তাআলা ঈমানদারদেরকে সম্বোধন করে বলিয়াছেন, আবার কোন জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদেরকে সম্বোধন করে বলিয়াছেন, মুমিনদেরকে সম্বোধন করে বলিয়াছেন। কিন্তু আল্লাহ তাআলা এই জায়গায় কাকে বলতেছেন? ইয়া আইয়ুহান নাস, মানে হে মানুষ মণ্ডলী। তাহলে এখানে যারা আসছেন, কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জাতীয় পার্টি, কে চরমনাই, কে 4 দল, কে 14 দল, কাউকে আল্লাহ তাআলা বাদ দেন, সকল শ্রেণীর মানুষদেরকে আল্লাহ তাআলা বলতেছেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষ মণ্ডলী, উবুদু রাব্বাকুম, ইবাদত করো তোমাদের রবের। উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করিয়াছেন। ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, পূর্ববর্তীদেরকে যিনি সৃষ্টি করিয়াছেন। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। আল্লাহ কি বলতেছেন? উবুদু রাব্বাকুম, ইবাদত করো তোমাদের রবের। কিন্তু আমাদের দেশের মানুষেরা মনে করে নামাজ মানে ইবাদত, রোজা মানে ইবাদত, হজ মানে ইবাদত, পীর মুরিদি মানে ইবাদত, জিকির মানে ইবাদত। আরে আমার কথা ভালো করে বোঝার চেষ্টা করবেন। আমাদের দেশের অনেক মানুষ আছে, অনেক শ্রেণীর মানুষ আছে, ভালো করে বোঝার চেষ্টা করবেন। এখানে অনেক তরিকার দলের পথের মানুষ থাকতে পারেন, কেউ কারোর গায়ের দিকে টানবেন না। আমাদের দেশের অনেক মানুষ আছে, ম্যাক্সিমাম সবাই কোরআনের তাফসীর পড়ে, কিন্তু যে যে দলের সেই দলের দিকে কিন্তু টানার চেষ্টা করে, যে যে তরিকার সেই তরিকার দিকে কিন্তু টানার চেষ্টা করে। কথা বলেন ঠিক কিনা?
কেউ বলে যে ওমা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিনকে সৃষ্টি করিয়াছেন তার ইবাদত করার জন্য, এসো আমরা মসজিদে এসে জিকির করি। আবার কেউ বলে যে ওমা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ এবং জিন এবং মানুষকে সৃষ্টি করিয়াছেন তার ইবাদত করার জন্য, তার গোলামি করার জন্য, এসো আমরা মসজিদে এসে নামাজ পড়ি। আবার কেউ বলে যে ওমা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিন এবং ইনসানকে সৃষ্টি করিয়াছেন তার গোলামি করার জন্য, এসো আমরা সর্বত্র আল্লাহ তাআলার গোলামি। যার যার দিকে কিন্তু টানাটানি করে। আর আমার বুঝবেন না ইবাদত কাকে বলে? ইবাদতের আবিধানিক অর্থ হলো, ইবাদতের অর্থ হলো গোলামি করা, ইবাদতের অর্থ হলো নত হওয়া, ইবাদতের অর্থ হলো দাসত্ব করা। এটা আবিধানিক অর্থ। আমি আবারও বলতেছি, ইবাদত মানে নত হওয়া, ইবাদত মানে গোলামি করা, ইবাদত মানে নত হওয়া, এটা হলো আবিধানিক অর্থ। পারিভাষিক অর্থ হলো যে আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল বলেন যে ইয়া ইবাদাল্লাহ ইসমুন জামিউন, ইসমুন জামিউন ইউহিব্বুল্লাহু মা ইউহিব্বুল্লাহু আন ইয়াযহারাহুল্লাহু আয-যাহির ওয়াল বাতিন। গোপনে অথবা প্রকাশ্যে, কথা গোপনে হোক অথবা কাজ গোপনে হোক, কথা অথবা কাজ গোপনে প্রকাশ্যে যেটা আল্লাহ তাআলা খুশি হন, আল্লাহ তাআলা সন্তুষ্ট হন, তাকেই ইবাদত বলা হয়। কিন্তু আমাদের দেশের অনেক মানুষ মনে করে যে আল্লাহ জিন এবং মানুষদেরকে সৃষ্টি করিয়েছেন তার ইবাদতের জন্য, এসো আমরা তার ইবাদত করি। মুহতারাম হাজিরিন, ইবাদত মানে, যারা মনে করে ইবাদত মানে নামাজ, ইবাদত মানে রোজা, ইবাদত মানে পীর মুরিদি করা, ইবাদত মানে জিকির করা, যারা মনে করেন, মানে ধরে নিলাম যে ইবাদত মানে রোজা, তাহলে ইবাদত মানে যদি রোজা হয় তাহলে কুরবানির দিন রোজা থাকেন না। ধরে নিলাম নামাজ তাই ইবাদত, তাহলে সূর্য যখন ডুবে যায়, সূর্য যখন ওঠে, সূর্য যখন মাথা বরাবর থাকে, সেই সময় নামাজ পড়েন না। রোজাটাই যদি ইবাদত হবে, তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐতিহাসিক বদরের যুদ্ধে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 313 জন সাহাবীকে নিয়ে যখন 1000 কাফেরের বিরুদ্ধে যখন যুদ্ধ করার জন্য গেলেন, ওই ঐতিহাসিক বদরের যুদ্ধে তখন সাহাবীদেরকে বললেন যে 17 রমজান ছিল, সাহাবীদেরকে বললেন হে সাহাবীরা তোমরা রোজা ভাঙো। আর রোজা ভাঙেনি, ভাঙছে। তাহলে নির্দিষ্ট নামাজ, রোজা, হজ, যাকাত, পীর মুরিদি করা, জিকির করাটাই কি নয়? ইবাদত করা। ইবাদত নয়, আল্লাহর আদেশ এবং নিষেধ অনুযায়ী করাটাই হলো ইবাদত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর আদেশ এবং নিষেধ অনুযায়ী করাটাই হলো ইবাদত। আরে আপনাদেরকে বলি, যারা মনে করতেছেন নামাজটাই ইবাদত, নামাজটাই যদি ইবাদত হবে তাহলে তো চোরদের লাভ। নামাজটাই যদি ইবাদত হবে তাহলে তো চোরদের লাভ। এই দেশের যারা চুরি করে তারা কি নামাজ পড়ে না? পড়ে। এই দেশের যারা জেনা করে তারা কি নামাজ পড়ে না? পড়ে। এই দেশের যারা সুদ ঘুষ খায় তারা কি নামাজ পড়ে না? পড়ে। এই দেশের যারা দুর্নীতি করে তারা কি নামাজ পড়ে না? পড়ে। এই দেশের যারা মানুষকে অন্যায় ভাবে জুলুম নির্যাতন করে তারা কি নামাজ পড়ে না? পড়ে। তাহলে কি তারাও কি জান্নাতে যাবে? কথা বলেন না কেন? তারাও কি জান্নাতে যাবে? তাহলে নির্দিষ্ট নামাজ, রোজা, হজ, যাকাত কি নয়? ইবাদত নয়। আরে আমার যারা মনে করেন যে নামাজটাই ইবাদত, তাদেরকে উদ্দেশ্য করে একটা উদাহরণ দিতে চাই। as-salatu miftahul জান্নাতিস সালাত, নিশ্চয়ই নামাজ বেহেশতের চাবি, নিশ্চয়ই নামাজ বেহেশতের চাবি। ভাইরা আমার ভালো করে বুঝবেন যে আমার কাছে চাবিটা দেখতেছেন, এই সোজা অংশটা নামাজ, আর এই যে 1 2 3 4 5 6 7 8 9 10 এর উপরে নিচে যে 10টা ঘাট আছে, এটা হলো উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণ ইসলাম। আবার বলতেছি, সোজা অংশটা নামাজ, আর এই যে 1 2 3 4 এই 10টা ঘাট দেখতেছেন, এটা হলো পরিপূর্ণ ইসলাম। আপনি পরিপূর্ণ ইসলাম মানি আপনি চাবিটা দিয়ে আপনি তালায় পাক দিবেন জান্নাতের দরজায়, জান্নাতের তালা খুলবে, নচেত জান্নাতের তালা খুলবে না। কথা বলেন ঠিক কিনা? আপনি নামাজ, আবারও বলতেছি, সোজা অংশটা নামাজ, আর এটা 10টা ঘাট হলো পরিপূর্ণ ইসলাম। অর্থনীতিতে ইসলাম, রাজনীতিতে ইসলাম, বিচার নীতিতে ইসলাম, শিক্ষা নীতিতে ইসলাম, সব জায়গায় ইসলাম হালাল হারাম সহ
আপনি নামাজ পড়বেন, আপনি নামাজ পড়ে আপনি পরিপূর্ণ ইসলাম মানবেন, তাহলে এই চাবি দিয়ে জান্নাতের তালা পাক দিলে জান্নাতের চাবি খুলবে। নচেত আপনি নামাজও পড়বেন, সুদও খাবেন, নামাজও পড়বেন, ঘুষও খাবেন, নামাজও পড়বেন, দুর্নীতি করবেন, নামাজও পড়বেন, অশ্লীলতা বেহায়াপনা অনিসলামিক কর্মকাণ্ড করবেন, আর তার মানে কি আপনার নামাজের চাবি আছে কিন্তু ঘাট নাই। আর এই ভোটা চাবি দিয়ে জান্নাতের তালায় পাক দিবেন, জান্নাতের তালা খোলা সম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা? এজন্য মুহতারাম হাজিরিন, একটা উদাহরণ দেই। মনে করেন যে আমার মামার এখানে মনে করেন যে 5 তলা একটা কি আছে, মার্কেট আছে। এখন আমার মামা বলতেছে, একদম দারোয়ানকে বলতেছে যে এই চাবিটা রাখো, আমি সাথে হাতে কি আসি, একটু ঘুরে আসি। আপনারাই বলুন যে এই চাবিটা দিয়ে গেল দারোয়ানকে, এই দারোয়ান যে চাবিটাকে দিয়ে গেল, এই দারোয়ান চাবিটা তার কাছে থাকলে কি বিল্ডিং এর মালিক? তার কাছে চাবি থাকলে কি বিল্ডিং এর মালিক? তার মানে যে আপনি নামাজ পড়লে কি জান্নাতের মালিক হওয়া যায় না? পরিপূর্ণ যদি ইসলাম না মানেন, তাহলে ওই ভোতা চাবিতে জান্নাতের গেটের মধ্যে দারোয়ানের মতন দাঁড়ায় থাকা লাগবে, জান্নাতের ভিতরে ঢোকা সম্ভব হবে। এজন্য মুহতারাম হাজিরিন, এজন্য আসুন যে নামাজ রোজা শুধু নির্দিষ্টই কোনো কি নয়, ইবাদত নয়। নামাজ রোজা, নামাজ হলো সর্বোত্তম ইবাদত, কিন্তু নামাজের পাশাপাশি পরিপূর্ণ ইসলাম আপনাকে মানা লাগবে, তাহলে এই চাবি দিয়ে জান্নাতের দরজা খুলবে। এজন্য আসুন যে আমি আবারও বলতেছি, মুমিন বান্দার 24টা ঘন্টা ইবাদত, সেটা যদি আল্লাহর হুকুম আর রাসূলের তরিকা মতো যদি হয়, মুমিন বান্দার 24টা ঘন্টা ইবাদত। 24টা ঘন্টা ইবাদত। আপনি রাতে ঘুমাইবেন, আপনার ঘুমটাও ইবাদত। এটা যদি আল্লাহর হুকুম আর রাসূলের তরিকা মতো যদি হয়, আপনি রাতে ঘুমাবেন, ঘুমটাও আপনার ইবাদত। আপনি এশারের নামাজ জামাতে আদায় করে বাড়িতে গিয়ে আপনি কোরআনুল কারীমের তেলাওয়াত, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল করলেন, এরপরে সুন্নাত তরিকায় নবীজির দোয়াটা পড়ে আবার ডান কাত হয়ে সুন্দর করে ঘুমাইলেন। আপনি ঘুম থেকে 3-4-5 ঘন্টা আপনি যা ঘুমাইলেন, এরপরে জামাতে ফজরের নামাজটা আদায় করলেন। আদায় করার পরে আল্লাহ বলেন যে ঘুমিয়ে যে 5-6 ঘন্টা কাটাইলে, এটাও আমি ইবাদতের মধ্যে গণ্য করে নিব। সুবহানাল্লাহ। আপনি বিয়ে করবেন, বিয়ে করাটাও ইবাদত। আপনার উদ্দেশ্য যদি হয় বিয়ের মাধ্যমে আমার চরিত্রকে আমি হেফাজত করব, আমি বিয়ের মাধ্যমে আমার ওয়াইফের দ্বারা আমার বৃদ্ধা মা বাবার খেদমত করাইব, আমি 1 টাকাও যৌতুক নিব না, আপনার বিয়ে করাটাও আপনার ইবাদত। আপনার উদ্দেশ্য যদি হয় বিয়ের মাধ্যমে মানুষের ইমানের পূর্ণতা লাভ পায়, বিয়ের মাধ্যমে মানুষের চরিত্র হেফাজত হয়, আপনি বিয়ে করবেন, উদ্দেশ্য থাকবে 1 টাকাও আমি যৌতুক নিব না, 1 টাকাও আমি ডিমান্ড নিব না, আমার বৃদ্ধা মা বাবার খেদমত করাবো, আমার নিজের চরিত্রকে আমি হেফাজত করবো, আপনার বিয়ে করাটাও আপনার ইবাদত। আরে আমার বিয়ের আগে মানুষের মন মানসিকতা একরকম থাকে, বিয়ের পরে মানুষের মন মানসিকতা আরেক রকম হয়। কথা বলেন ঠিক কিনা? বিয়ের আগে দেখবেন যে অনেক মানুষ আছে, যুবক আছে, দেখবেন যে স্কুল কলেজের সামনে এতিমের মতো দাঁড়িয়ে থাকে, কার সাথে লাইন, কার সাথে কি নানান কিছু। কিন্তু বিয়ের পরে দেখবেন এইগুলো আর থাকে না। কিভাবে 10 টাকা কামাই করবে, কিভাবে বউ বাচ্চাদেরকে খাওয়াইবে, এই চিন্তায় থাকে তারা। কথা বলেন ঠিক কিনা? এজন্য আপনার বিয়ে করাটাও ইবাদত। হাতের 5টা আঙ্গুল সমান নাই। কিছু মানুষ ওই যাদের এই যে বদ অভ্যাস, এগুলো তার ভিতরে থাকে না। এজন্য আপনার বিয়ে করাটাও ইবাদত। এজন্য মুমিন বান্দার 24টা ঘন্টাই ইবাদত, এটা যদি আল্লাহ এবং রাসূলের তরিকা মতো যদি হয়। আমি ওদিকে যাব না। আসুন এবারে দেখুন না, ইবাদত কবুল হওয়ার শর্ত হলো 4টা। 1 নম্বরে আল ঈমান, 1 নম্বরে বিশুদ্ধ ঈমান আনা লাগবে। 2 নম্বরে আল ইখলাস, 3 নম্বরে ইত্তিবাউস সুন্নাহ। 1 নম্বরে বিশুদ্ধ ঈমান আনা লাগবে। আমাদের কি আল্লাহর উপরে ঈমান আছে না মানুষের উপরে ঈমান? মিলাইলেন? আমাদের আল্লাহর উপরে ঈমান না মানুষের উপরে ঈমান? যুবকদের এক কথা বলি আগে, যে যুবকরা দেখবেন যে যারা প্রেম করেন, যারা বিভিন্ন কি করেন, পরকীয়ায় লিপ্ত, যারা বিভিন্ন প্রেম করেন, যারা এই যে সমস্ত এই যে সামনে এই যে ভালোবাসা দিবস আছে, যাই বলেন 31 আছে, এগুলো দেখবেন যে প্রেমিকা যদি রাত 12টা, শীত হোক গরম হোক যাই হোক, দেখবেন যে প্রেমিকা যদি ডাক দেয়, দেখবেন ওই যুবক ওই প্রেমের টানে অমুক জায়গায় দেখা করতে বলছে, যে সেই জায়গায় প্রচন্ড শীতের মতো সেই জায়গায় দেখা করতে চলে। তাহলে ঈমানটা প্রেমিকার উপরে বেশি না আল্লাহর উপরে বেশি? এবং যাদের একটু বয়স বেশি তাদের কথা বলি, সমবয়সের লোকদের কথা বলি, দেখবেন যে বাজারে ঘুরে দেখবেন মাগরিবের আযান হয়ে গেছে, এশার আযান হয়ে গেছে, জুম্মার আযান হয়ে গেছে, বিভিন্ন
তারা নাহান ভাবে বাজারে ঘোরাফেরা করতেছে, আজান হয়ে যাইতেছে, মুয়াজ্জিন ডাক দিতেছে, কিন্তু মসজিদে যায় না। দেখবেন যে ওই সমস্ত যুবকরা যারা যেই যেই দল করুক না কেন, ওই দলের নেতা যদি ডাক দিয়ে ফোন করে যে অমুক মিটিং মিছিলে যাইতে হবে, দেখবেন যে নামাজ টামাজ বাদ দিয়ে অমুক মিছিল মিটিং এ গিয়ে নেতার ডাকে তারা সাড়া দেয়। কথা বলেন ঠিক কিনা? আর ভাই, যেই নেতা আপনাকে নামাজের কথা বলে না, সেই নেতা আপনার নেতা হইতে পারে? যে নেতা আপনাকে নামাজের কথা বলে না, দিন ইসলামের কথা বলে না, সে কখনো এটা ইমানদার নেতা হইতে পারে? তাহলে বলেন যে মানুষের নেতার উপরে বেশি ইমান না আল্লাহর উপরে বেশি ইমান? এবারে আসুন, যারা একটু বয়স হয়ে গিয়েছে এদের একটু কথা বলি, যে যাদের ডায়াবেটিস রোগ আছে, যাদের হার্টের সমস্যা আছে, দেখবেন যে ডাক্তার বলছে যে আপনাকে, যে আপনি যদি এই দুনিয়ার জিন্দেগিতে যদি আরো 15-20 বছর যদি আপনি বেঁচে থাকতে চান, তাহলে আপনাকে গরুর গোশ খাওয়া যাবে, গরুর গোশত খাওয়া যাবে না। এই ডাক্তারের সামনে শুনে দেখবেন যারা হার্টের রোগী আছে, যে দেখবেন যে তারা দেখবেন যে গরুর গোশত ওই ডাক্তারের সাজেশন অনুযায়ী দেখবেন 15 বছর 20 বছর পর্যন্ত গরুর গোশত খায় না। কিন্তু আমরা যে ডাক্তার, তো স্বাস্থ্যের হেলথের যে ডাক্তার, কিন্তু আমরা তো এই দেশের আলেম ওলামা, হক্কানে আলেম ওলামা, মানুষদের রুহের ডাক্তার, কিন্তু এতদিন বলি যে ওই অনন্ত অসীমকালে জান্নাতে ভালো থাকতে গেলে সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, এটা মানতে হবে। কথা বলেন ঠিক কি? তাহলে ইমানটা কার উপরে? আল্লাহর উপরে, ডাক্তারের উপরে? দেখবেন ডাক্তার বলছে যে আপনাকে প্রতিদিন আপনাকে কি করতে হবে, ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখার জন্য আপনাকে কি করতে হবে, প্রতিদিন সকালবেলা আপনাকে 2-3 কিলো করে হাঁটতে হবে। দেখবেন যে এমনও ডায়াবেটিস রোগী আছে, দেখবেন 5:30 থেকে হাঁটতে শুরু করে, 6:30 পর্যন্ত হাঁটে, আর ফজরের নামাজ 6টায়, কিন্তু ফজরের নামাজে আসে। ইমানটা কার উপরে? ডাক্তারের উপরে না, আল্লাহর উপরে। এজন্য মুহতারাম হাজিরিন, 1 নম্বরে ইবাদত কবুল হওয়ার শর্ত হলো যে বিশুদ্ধ ঈমান আনতে হবে। 2 নম্বর হলো ইখলাসের সহিত কি করতে হবে, আমল করতে হবে। 3 নম্বর ইত্তিবাউস সুন্নাহ। আপনি নামাজ পড়তেছেন, রোজা করতেছেন, হজ করতেছেন, যাকাত করতেছেন, জিকির করতেছেন, যাই করেন না কেন, সমস্ত নবীর তরিকা অনুযায়ী করতে হবে। এবারে আসুন, প্রশ্ন করতে পারেন, হুজুর ইবাদত করব কোন জায়গায়? আল্লাহ তাআলা তাও বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু ইন্না আরদি ওয়াসিয়াতুন ফাইয়্যায়া তা'বুদুন। আল্লাহ বলছেন, আমার জমিনটা অনেক, আমার পৃথিবীটা অনেক বড়, কিন্তু ইবাদত করো আমার। তুমি যেখানেই থাকো আমার গোলামি করো, আমার ইবাদত করো। তুমি নৌকায় আসো, আমার ইবাদত করো। তুমি বিমানে আসো, আমার ইবাদত করো। তুমি জঙ্গলে আসো, আমার ইবাদত করো, আমার গোলামি করো। তুমি সংসদে আসো, আমার গোলামি করো। তুমি বিচার দিতে আসো, আমার ইবাদত করো, আমার গোলামি করো। তুমি যে রান্নাঘরে আসো, তাও আমার গোলামি করো। অর্থাৎ আল্লাহ তাআলা বলতেছেন যে প্রত্যেকটা পরতে পরতে, মহনায় মহনায়, স্টেশনে স্টেশনে আমার গোলামি করো। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর যে ইবাদত কতক্ষণ পর্যন্ত করব? আল্লাহ তাআলা তা বলেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যে নিশ্চিত মৃত্যু আগ পর্যন্ত তোমরা ইবাদত করো। মৃত্যু আসার আগ পর্যন্ত তোমরা ইবাদত করো। তুমি যে পর্যন্ত বুঝবে যে তোমার মরণ হয় নাই, ওই পর্যন্ত, মৃত্যু আসার আগ পর্যন্ত তুমি ইবাদত করো। ভাইরা আমার, এজন্য বলতে চাই যে আজকে আমাদের এই কালিমা নিয়ে গন্ডগোল। আজকে আমাদের এই কালিমা নিয়ে গন্ডগোল। কেন গন্ডগোল হবে? এজন্য আমাকে ভুল বুঝবেন না। আজকে আমাদের দেশের মানুষেরা নামাজ, রোজা, হজ, যাকাত এগুলোকে আমাদের ইবাদত মনে করে, কিন্তু আল্লাহ তাআলা বলেন যে সব জায়গায় আমাদের প্রত্যেকটা পরতে পরতে, মহনায় মহনায় আমার গোলামি করো, আমার ইবাদত করো। মুহতারাম হাজিরিন, আজকে আপনাদেরকে বলে যাই, আজকে আপনি মনে করতেছেন মসজিদের কমিটির সেক্রেটারি সভাপতি, তাই বলি আপনি জান্নাতে যাবেন? মসজিদের কমিটির সেক্রেটারি সভাপতি হলেই যদি জান্নাতে যাওয়া যেত, আবু জেহেল ওই কাবা ঘরের ম্যানেজমেন্ট কমিটির সদস্য ছিল, তাহলে সে জাহান্নামে যাবে কেন? তাহলে সে জাহান্নামে যাবে কেন? কারণ তার ভিতরে এত দৃঢ় বিশ্বাস ছিল। আল্লাহর রাসূলের সঙ্গে বদরের যুদ্ধে যাইতেছে, কাবার গেলাফ ধরে বলতেছে যে আল্লাহ, আমি যদি সত্যি হই তাহলে আমাকে বিজয় দাও, আর নবী যদি সত্যি হয় নবীকে বিজয় দাও। কি দৃঢ় বিশ্বাস ছিল তার ভিতরে! বিশ্বাস ছিল যে এখানে যদি খেদমত করা যায়, কাবার ভিতরে যদি খেদমত করা যায়, নেকি দেওয়া হবে, এখানে যদি দোয়া করা হয় দোয়া কবুল হবে, সব কিছুই ঠিক ছিল। কিন্তু আবু জেহেলের কিন্তু এটা মানত না। জমিন যার আইন চলবে তা, এটা কিন্তু আবু জেহেল। এই কারণে লোকটা জাহান্নামে। জন্য মুহতারাম হাজিরিন, আজকে আমরা 40 বছর 50 বছর
এমনকি এমন নামাজি আছে কপালের মধ্যে দাগ পড়ে গেছে, কিন্তু আমাদের ইবাদত বন্দেগী কবুল হচ্ছে না। নামাজ পড়ি, রোজা করি, হজ করি, যাকাত করি, যাই করি করি, কিন্তু ইবাদত কবুল হচ্ছে না। কারণ কি ভাইরা আমার, আপনাদেরকে ভালো করে বুঝিয়ে দেই ইবাদত কবুল না হওয়ার কারণ কি। একটা ডিফারেন্স আপনাদেরকে বলি, যে আপনারা যারা আজকে 40 বছর 50 বছর ধরে নামাজ পড়তেছেন, আবার আপনারা কি করতেছেন, আবার এই মাদ্রাসার ছাত্রদেরকে আবার মাদ্রাসাকে কি করতেছেন, হেয়পূর্ণ করতেছেন। মাদ্রাসাকে কি করতেছেন, আপনারা ডিভাইড করে অন্যদিকে রাখতেছেন। আপনারা মাদ্রাসাকে ঘৃণার চোখে দেখতেছেন। অনেক মানুষ আছে বলতেছে যে এই মাদ্রাসায় কি লেখাপড়া হবে, এই মাদ্রাসায় কি মানুষ হাফেজ তৈরি হবে। অনেক মানুষ নাহান কথা বলতেছে। ভাইরে, তাদের উদ্দেশ্য করে বলি, হয়তো আপনার ছেলে হোক, আপনার নাতি হোক, যেই হোক আপনার মাদ্রাসায় লেখাপড়া করে, কোনোদিন কি জিজ্ঞাসা করছেন যে নাতি হোক বা ছেলে হোক, আমাকে তুমি একটু কি করো, আমাকে এই সূরাটা আমাকে একটু শোনাতো, আমাকে এই দোয়াটা শোনাতো? কোনোদিন বলেন নাই। ভাইরে, আজকে মাদ্রাসার নামে বিভিন্ন আমরা কি করে, বিভিন্ন আমরা ঘৃণার চোখে দেখতেছি। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা যদি পারো অন্তত সহি শুদ্ধভাবে কোরআনুল কারীমের তেলাওয়াত করো। যদি না পারো, যে সুন্দর করে তারবিয়তে কোরআনুল কারীমের তেলাওয়াত করতে পারে তার তেলাওয়াতগুলো শোনো। যদি না পারো, তাহলে তাকে তুমি দিল থেকে মহব্বত করো। যদিও না পারো, তাহলে তুমি তাকে সাহায্যকারী হয়ে যাও। পঞ্চম নম্বরে যাও না, তুমি নষ্ট হয়ে যাবে, হালাক হয়ে যাবে, পথভ্রষ্ট হবে। এজন্য আজকে যারা মনে করতেছেন, আজকে আপনাদেরকে একটা ডিফারেন্স বলে যাই, যে আমরা অনেকে আছি যে এই কোরআন এই যে কায়দার মধ্যে যে আলিফ বা তা সা যে 29টা হরফ আছে, এর মধ্যে থেকে 2টা হা আছে, একটা ছোট হা একটা বড় হা, একটা হায়া হাওয়াস একটা হায়া হদ্দি। যেটা ছোট হা এটা একটু গলায় চাপিয়ে বলতে হয় হা হা, আর যেটা হায়া হাওয়াস এটা মুখ ধরে উচ্চারণ করতে হা হা। কিন্তু আপনারাই যারা এখানে এসেছেন, আপনারাই বলুন যে সূরাতুল ফাতিহার শুরুতেই যেই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তার মানে কি অর্থ কি, যে সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য। এটা কি যদি আপনি যদি বলেন যে সাধারণভাবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বুঝে শুনে বললেন না, তাহলে কি হয়ে গেল, সমস্ত নোংরা জিনিস আল্লাহ। তাহলে 40 বছর ধরে আপনি আল্লাহকে নোংরা জিনিস দিলেন, আর আল্লাহ কি আপনাকে জান্নাতের মতো ভালো জিনিস দিবে? জান্নাতের মতো ভালো জিনিস দিবেন? এজন্য আজকে এই জন্যই তো মাদ্রাসার দরকার। আজকে ছোট ছোট বাচ্চাগুলো কত সুন্দর করে কোরআনুল কারীম তেলাওয়াত করতেছে, মাখরাজ সহি শুদ্ধভাবে সিফাত সহকারে আদায় করতেছে। আজকে এই মাদ্রাসার ছাত্রকে হেয়পূর্ণ করতেছেন। এজন্য মুহতারাম হাজরিন, এজন্য আমি আপনাদেরকে বলি, আমি আজকে আমাদের যেই সমাজের মানুষেরা অনেক আছে যে হুজুর আজকে পিতামাতার সম্পর্কে, পিতামাতার হক সম্পর্কে, পিতামাতার খেদমত সম্পর্কে আমাকে ওয়াজ শোনান। পিতামাতার সম্পর্কে কি ওয়াজ বলবো? আপনি আগে সন্তানদের হক সম্পর্কে ওয়াজ শোনেন। প্রত্যেকটা পিতামাতার দায়িত্ব হলো ইলমে দ্বীন শিক্ষা দেওয়া। প্রত্যেকটা পিতামাতার দায়িত্ব হলো ইলমে দ্বীন শিক্ষা দেওয়া। কারণ যেই পিতামাতার সন্তানের ভিতরে ইলমে দ্বীন আছে, ওই সন্তান কখনোই মা বাবাকে কষ্ট দিতে পারে না। আজকে গোটা পৃথিবীর দিকে, আজকে গোটা বাংলাদেশের দিকে তদন্ত করে দেখেন, রিপোর্ট নিয়ে দেখেন, কোন একজন হাফেজ, কোন একজন মাওলানা, কোন একজন কারি, কোন একজন মুহাদ্দিস, কোন একজন মুফতি কখনোই মা বাবাকে কষ্ট দেয় না, মা বাবাকে খেতে দেয় না, মা বাবাকে গালিগালাজ করে, মা বাবাকে মারধর করে, মা বাবাকে ইনভাইট করে রাখে, যে মা বাবাকে গালিগালাজ করে। এরকম রিপোর্ট আপনারা দেখাতে পারবেন না। সমস্ত জেনারেল শিক্ষিত মানুষ তারা, বলেন ঠিক কিনা? এজন্য মুহতারাম হাজরিন, কারণ আমি এর আগেও বলছি, ঈমান কিন্তু 4 প্রকার। প্রথম নম্বরই হলো ইলমুল ইয়াকিন। যে ঈমানটা ইলমের মাধ্যমে আসে, ওই ঈমানটা সহজে নষ্ট হয়। যে ঈমানটা ইলমের মাধ্যমে আসে, ওই ঈমানটা নষ্ট হয় না। আর বাসুল ইয়াকিন, যে ঈমানটা শুনে শুনে আসে, দেখে দেখে আসে, ওই ঈমানটা কসুর পানির পাতার মতো কিন্তু পড়ে। দেখবেন আমাদের সমাজে অনেক মানুষ আছে, দেখবেন যে হঠাৎ করে পাঞ্জাবি টুপি দাড়ি একেবারে হাজি সাহেব সাহেব আজানের আগে মসজিদে এসে বসে থাকে। ও হঠাৎ করে দেখবেন যে এমন দিন এসেছে যে ওইও নাই, দাড়িও নাই, টুপিও নাই, পাঞ্জাবিও নাই, বন্ধ আছে না? এজন্য ইলমে দ্বীনের মাধ্যমে যে ঈমানটা আসে, সেটা হলো সহজে নষ্ট হয় না। আর যেটা শুনে শুনে দেখে দেখে যে ঈমানটা অর্জন করে, সেটা হলো প্রচুর পানির পাতার মতো পড়ে যায়। এজন্য মুহতারাম হাজরিন, রাগ করবেন, আপনাদেরকে বুঝানোর জন্য বলতেছি। আপনারাই বলুন যে এই বিদিরপুরে 1 কাঠা জমির দাম কত? ধরে নিলাম যে 1 লক্ষ টাকা।
1,00,000 টাকা। আপনি 1 কাঠা জমি কিনবেন, আপনার এই 1 কাঠা জমির খতিয়ান মূল্য, ডাক নম্বর, পার্সেল নম্বর, আপনি কতজন সদস্য, কত কে মালিক অংশীদার, সমস্ত নারী নক্ষত্র বের করে আপনি কি করলেন, সার্চ করলেন। কিন্তু অথচ আমি ধরে নিলাম এই যে আমরা দুনিয়াতে বসবাস করতে আমাদের হায়াত কত, এখনো আমরা যাইতে পারি, রাতের ঘুমও আমরা করে যাইতে পারি। এই যে 50, 55, 60, 70 বছরের হায়াতের দিনগুলিতে আমরা 1 কাঠা জমির কিনতে গিয়ে তার ডাক নম্বর, খতিয়ান নম্বর, পার্সেল নম্বর, নারী নক্ষত্র, কয়জন সদস্য, সমস্ত কিছু সার্চ করলাম। কিন্তু আর যেই নামাজ দিয়ে আমরা আল্লাহ তাআলার জান্নাতের জমিন কিনবো, ওই নামাজের ডাক নম্বর, খতিয়ান নম্বর, পার্সেল নম্বর আমাদের কি জানা লাগবে কি লাগবে না? ধরে বলেন ভাইরা আমার, বেয়াদবি মাফ করবেন। আজকে আমাদের দেশের ভূমি অফিসগুলোতে যান, 3 বাচ্চা 15,000 টাকার খাজনা এমন ভাবে মার পেঁয়াজ দিবে যে 15,000 টাকা ঘুষ দেওয়া লাগবে। কথা বলেন, 15,000 টাকা ঘুষ দেওয়া লাগবে। আর আপনি নামাজের ভূমি অফিসগুলোতে যান, আলেম ওলামাদের কাছে যান, ইমাম খতিবদের কাছে যান, 1 টাকা ঘুষ দেওয়া লাগবে না, ফিরতে শিখে আসেন। মুহতারাম হাজিরিন, যে নামাজ দিয়ে আমরা জান্নাতের জমি ক্রয় করবো, ওই নামাজের ডাক নম্বর, খতিয়ান নম্বর আমাদের জানা দরকার। এটা প্রত্যেক মুসলমানদের জানা। এজন্য ইলমে দ্বীন শিক্ষার কোনো বয়স নাই। এখনো শিখতে পারেন, ছোট বয়সে শিখতে পারেন, বৃদ্ধ বয়সে শিখতে পারেন, এটার কোনো বয়স নেই। এজন্য মুহতারাম হাজিরিন, সময় হয়ে গেছে, আর বেশি দূরে যাব না। আজকে যা কিছু কথা বললাম, যে আল্লাহ তাআলা আমাদের এই নামাজের পরেই আমরা যেন পরিপূর্ণ পরিপূর্ণ যেন ইসলাম মানতে পারি। আর যেন আমরা যেন এই যে আল্লাহ তাআলার জান্নাত ক্রয়ের জন্য এই যে ডাক নম্বর, খতিয়ান নম্বর যা আছে, যে পার্সেল নম্বর, এইগুলো যেন আমরা জেনে যেন সঠিকটা যেন আমরা কি করতে পারি, আদায় করতে পারি। এমন তৌফিক, এমন হিম্মত আল্লাহ তাআলা যেন এই এলাকার, অত্র এলাকার যারা বৃদ্ধ বাবা আছেন, যারা যুবক ভাইরা আছেন, যারা ছাত্র ভাইরা আছেন, সকলেই যেন আমরা যেন সেই ইলমে দ্বীন যেন আমরা অর্জন করতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করেন, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা।